তারপরে যে এখন হাঁড়িতে ঢালা হবে, এখান থেকে একটু ঘোটা লাগবে, ঘুটলে আর কি দানাটা ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক খুশি, ঢাকা থেকে কষ্ট করে চলে এসেছি আপনাদের জন্য খেজুর বাগানে। আমরা প্রত্যেক বছর যেখান থেকে অথেন্টিক খেজুরের গুড় প্রোভাইড করে থাকি আপনাদের জন্য, সেখানে চলে এসেছি। এই বছরে খেজুর গুড়ের প্রাইসটা এক এক জায়গায় এক এক রকম। আসলে অরিজিনাল গুড়ের প্রাইসটা সেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, অরিজিনাল গুড় হতে হলে মিনিমাম এখানে 8 থেকে 10 লিটার রস প্রয়োজন হয়, এবং পার রসের লিটার আমাদের এলাকাতেই চলছে 100 টাকা। তাহলে বুঝেন একটা অরিজিনাল গুড় করতে হলে কত টাকা লাগবে আর কি, বা পেতে হলে কত টাকা লাগবে। সো আপনারা ভালো করে বুঝতে পারছেন, আমাদের গুড়টা অনেক অথেন্টিক হয়। প্রত্যেক বছরই আমাদের গুড় করে থাকি আমরা। আর আমাদের গুড় যারা আপনারা খেয়েছেন তারা জানেন গুড়গুলো কেমন হয়। প্রায় 150 মতো গাছ আমাদের আন্ডারে এখন, এইখান থেকে আমরা গুড় করে থাকি। তো আজকেও তেমন গুড় তৈরি হচ্ছে, আমরা বাসার দিকে যাব, ওই দিকটাও দেখাবো। আজকে এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার গাছগুলি, আর গাছগুলো ঘুরাই দেখায় আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গাছগুলি, এখান থেকে আমাদের রসগুলা নেওয়া হয়। আজকেও নেওয়া হয়েছে, সকাল সকাল একটু আমি আসি নাই, নিয়ে ওইদিকে কাজ শুরু হয়ে গেছে। প্রচণ্ড শীত, কি পরিমাণ শীত পড়তেছে এখন। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই যে একদম পিওর অরিজিনাল গুড় পাবেন আমাদের কাছ থেকে। গত বছর যেমন পেয়েছেন তার থেকে আলহামদুলিল্লাহ ভালো পাবেন আরও। তো আমরা এখন আবার বাসার দিকে যাব, বাসার দিকে যে আমাদের ওইদিকে কাজ চলতেছে ওইগুলো দেখাবো, কতটুকু আমাদের আজকে হয় দেখি। আজকে এই পর্যন্ত যাই, বাসার দিকে আবার যে কথা হবে। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা বাসার দিকে চলে এসেছি, এদিকে আমাদের গুড় জাল চলছে। আমাদের সকাল থেকে গুড়ের রসগুলো সংগ্রহ করা হয়েছিল, আমরা গাছগুলো দেখাইছি আপনাদেরকে। গাছগুলো দেখাই, যে এখন বাড়িতে আসছি, এখানে জাল দেওয়া হচ্ছে। প্রায় 3-4 ঘন্টা জাল দেওয়ার পরে আমাদের এই যে গুড় অনেক রসের পরে এই যে এখন আজকে অনেক কম হয়েছে, অলমোস্ট শেষ আমাদের জাল দেওয়া। এখনই নামানো হবে, নামানোর পরে এই গুড় রেডি হয়ে যাবে। এই যে গুড় নামানো হয়ে গেছে, নামানোর পরে এই যে একটু কাজ চলবে এখন। বীজ দিতে হবে, দানাদার গুড়ের জন্য একটু বীজ দেওয়া লাগবে। তাহলে এই যে আবার এই হাঁড়িতে রেখে দেন, তারপর আমাদের আবার বয়ম করা হবে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিলিগুলা, এই ঠিলিগুলো, এতগুলো ঠিলি থেকে আমাদের এই মাত্র 5-6 কেজি গুড় হবে আজকে। এখন বীজ দেওয়া চলতেছে, বীজটা দিলেই হয় আমাদের গুড়ের দানা পড়বে আর কি, না হলে একদম ওই যে ঝোলা রাব সেটা থাকে আর কি। ঝোলা এবং রাবের ক্ষেত্রে আমাদের বীজ দেওয়া লাগে না, আর দানাদার করার জন্য এভাবে বীজ দেওয়া লাগে। দেওয়ার পরে যে এখন হাঁড়িতে ঢালা হবে, এখান থেকে একটু ঘোটা লাগবে, ঘুটলে আর কি দানাটা ভালো হবে। সকালে এসেছি, সকাল থেকে আর কি ওইদিকে সংগ্রহ করা হয়েছে। আমি একটু লেট করে এসে গাছগুলো দেখালাম। এখন আছি হচ্ছে আমাদের গুড় তৈরি হচ্ছে, এখানে গুড়গুলো নিয়ে যাব। আজকে খুবই কম হয়েছে, আমার পিছনে যে গুড়ের কাজ চলতেছে। এখন রেগুলার গুড় তৈরি হবে, আপনাদের সর্বোচ্চ চাহিদা পূরণ করার চেষ্টা করবো আমরা।